আচ্ছা, আমরা একটু হাসিনা আপুর কাছ থেকে শুনি যে রান্নার প্রতি ভালোবাসা কোত্থেকে এলো। আসলে রান্নার প্রতি ভালোবাসা যেটা আমার আম্মা বলেন যে তুমি যে আসলে রান্নায় আসবা বা কুলিনারি সেক্টরে আসবা, সেটা আমরা আগেই টের পেয়েছিলাম। কিভাবে আম্মু বলে যে তুমি যখন খুব ছোট ছিলে, মানে ঠিক মতো ওইভাবে কথাবার্তা চলাফেরাও করো না, ঠিক তখন তুমি কি করতে, মানে শুরুতেই আমার আম্মা রান্না করতেন, আম্মার পাশে একটা মোড়া নিয়ে আমি জাস্ট বসে দেখতাম, মানে আর কিছু না, শুধু রান্নাটা দেখতাম। আমার আব্বু প্রায় খুবই রাগ করতেন যে আমার মেয়ে তো কালো হয়ে যাবে, এই যে চুলার পাশে তোমরা রেখেছো যাবে না কালো হয়ে গেলে, মানে প্রায় আব্বু বলতো, কিন্তু আমাকে কেউ সরাতে পারতো না। তো এই গল্পগুলো আমার আম্মা আমাদের সাথে শেয়ার করে। তো প্রথম যেটা আপু বললেন যে ম্যাগি নুডলসের উপর দিয়ে, ঠিক আমারও এরকমই, আমি ম্যাগি স্যুপ ফার্স্টে করেছিলাম। মানে আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, আমার জন্ম কুষ্টিয়ার মেয়ে। তো আমরা কি করতাম, প্রতি ফ্রাইডেতে সব বান্ধবীরা বিকেলের নাস্তাটা করতাম, সবাই সবার বাসায় আসতো। আচ্ছা, আমার জীবনের প্রথম রান্নাই ছিল ম্যাগি স্যুপ দিয়ে, ম্যাগির উপর দিয়ে, আপনি ডিম সিদ্ধ, উনি ম্যাগি নুডলস আর ম্যাগি স্যুপ। ভাগ্যিস এরকম কিছু একটা ছিল আমাদের জীবনে। আর আমরা নাম অনেক বেশি না নিই, ফ্রি কারো মানে অ্যাড আমরা করে দিতে চাই না। তো আসলে মজা হয়েছিল, সবাই বলেছিল, আমার বান্ধবীরাও মানে সাপোর্ট করেছে, এবং এরকম আমরা প্রায় পিকনিক করতাম, আমরা নিজেরা রান্না করতাম, মানে এভাবে শুরু। কিন্তু বিয়ের পরে যেটা হলো, মানে আমার যেটা মনে হলো যে আমার বাচ্চারা এই যে বাইরের খাবারটা খাবে, এর থেকে ভালো হাইজিন হ্যাজার্ড মেনটেন করে আমি মানে ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ওই রান্নাগুলো শিখে আমি করি না বাসায়। আর আমার বেসিক্যালি আমার হাজবেন্ড ভোজন রসিক, মানে তাকে খুশি করতে গিয়ে আমার বিভিন্ন পদ শিখতে হয়েছে। মানে কোথাও না কোথাও থেকে এক ধরনের মানে ইন্সপিরেশন আসতে হয়, সেটা মানে হতে পারে কাউকে খুশি করতে গিয়ে, হতে পারে বাচ্চাদের কথা চিন্তা করতে গিয়ে, হতে পারে যে কোন একটা ছোট দাওয়াত থেকে শুরু হলো যে সবাই পাচ্ছে আমি একটু চেষ্টা করে দেখি, অনেক রকম বিষয় আছে। আর একটা বিষয় হাসিনা আপু, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ষড়ঋতুর দেশ আমরা বলি, এক একটা সিজনে এক এক রকম ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, তো প্রত্যেকটা ঋতুরই একটা করে মানে বৈশিষ্ট্য থাকে। তো শীতকালে আপনারা যারা রান্না নিয়ে কাজ করেন, এক্সপেরিমেন্ট করেন, নতুন নতুন জিনিস ট্রাই করেন, তো এই উইন্টার সিজনে কোন জিনিসটা রাঁধতে পছন্দ করেন বা সহজ হয় বা মনে হয় যেটা মজা হয়? উইন্টারে আসলে যেহেতু অনেক ধরনের সবজি থাকে, কালারফুল, মানে বাজারে গেলে মনে হয় সব সবজি কিনে নিয়ে আসি, তো স্যুপটা আসলে খুব বেশি বাচ্চারাও পছন্দ করে। তো স্যুপ যেহেতু করি সব ভেজিটেবল দিয়ে, তার মধ্যে একটু চিকেন দিই, আবার একটু অন্যরকম করার জন্য নুডলসটাও ইউজ করি। আর হচ্ছে সবজির যে একটা পাকোড়া, সেটা বিকেলে বেশিরভাগ হয়। আচ্ছা, আর সাফিন আপু? আমার বাসায় ফুলকপির মাঞ্চুরিয়ানটা খুব চলে। ওকে, ফুলকপি দিয়ে একেবারে পুরাই কাইন্ড অফ চিকেন, ওটা পুরা মাঞ্চুরিয়ানটা খুবই চলে। আর এমনি আমার বাসায় আমি বেশি সবজি পছন্দ করি, তো শীতকাল আমার খুব পছন্দ সবজির জন্য বিশেষ করে, কারণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর যেমন আপু বললো যে বাজারে গেলে মনে হয় সব সবজি কিনে বাসায় নিয়ে যাই, এত কালারফুল।